এমএলএ কাপ ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের ফিতে কেটে এবং পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুভ সূচনা করলেন ৭৪ নম্বর নওদা বিধানসভা কেন্দ্রের বিধায়ক হুমায়ুন কবির। বিধানসভা নির্বাচনে পরিশ্রমের পর ক্লান্তি দূর করতে এবং পবিত্র ঈদুল আজহার উপলক্ষে জিইউপি নেতাকর্মীদের তথা এলাকার মানুষকে একটু আনন্দ দিতে নওদা বিধানসভা কেন্দ্রের বিধায়ক হুমায়ুন কবিরের এই প্রয়াস বলে জানা যায়। পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীতের মাধ্যমে আজকের খেলার শুভ সূচনা করা হয়। পরে অতিথি বরণ এবং খেলোয়াড়দের সঙ্গে পরিচয় পর্ব সারা হয়। বেলডাঙ্গা কোচিং সেন্টার এবং ডোমকল কোষাবেরিয়া টিমের সঙ্গে প্রথম পর্যায়ের খেলা হয়। খেলার মাঠে এসে নওদার বিধায়ক হুমায়ুন কবির সাংবাদিকদের কি বললেন শুনুন। নওদা থেকে এসকে আফতাবের রিপোর্ট এবি24 নিউজ। পিঙ্কি মেকআপ বিউটি স্টুডিও অ্যান্ড একাডেমি বিশেষ ঘোষণা, 16 দিনের বেসিক অ্যান্ড অ্যাডভান্স কোর্সের ক্লাস শুরু হবে। মেকআপ এবং হেয়ার স্টাইল কোর্সের বিষয়ে জানতে যোগাযোগ করুন 7076086646 এই নম্বরে। কোর্সের শেষে ISO সার্টিফিকেট ও গুডি ব্যাগ দেওয়া হবে। আমাদের দলের মণি শ্রদ্ধেয় হুমায়ুন কবির সাহেব, নওদা বিধানসভার অন্তর্গত শ্রীময়নী স্কুল মাঠ, এই মাঠে এমএলএ কাপ সদ্য আমরা নির্বাচিত হয়েছি। মানুষকে অনেক প্রান্ত, অনেক মানুষ ঘাত প্রতিঘাত, প্রতিযোগিতা, অনেক বিরোধিতা, সহবিরোধিতা, এসবের মধ্যে দিয়ে একটু আমাদের দুদিন আগে পবিত্র ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে, কুরবানি আমরা উদযাপিত করেছি। এখন মানুষকে একটু রিল্যাক্স মুডে রাখতে হবে, আনন্দ দিতে হবে। তাই আমাদের নেতৃবর্গ নওদায় যারা আছে তাদেরকে বলেছিলাম যত দ্রুত সম্ভব একটি এমএলএ কাপ নওদার মানুষকে উপহার দিই, মানে পবিত্র ঈদের উপহার একটা। সেই জন্যই এখানে এমএলএ কাপ অনুষ্ঠিত হচ্ছে। অংশগ্রহণকারী প্রত্যেকটা ফুটবল তারা তাদের যতটা উজাড় করে দিয়ে নৈপুণ্য দেখিয়ে খেলা খেলে দর্শকদের আনন্দ দেবে, এটাই আশা। কিন্তু অনেকে আশঙ্কা করছেন যে গত যে তৃণমূল সরকার তারা এই ফুটবল নিয়ে ব্যস্ত ছিলেন, দেশের উন্নয়ন করেননি। তা আপনাকেও আশঙ্কা করছে আপনিও কি তাহলে ফুটবল নিয়ে ব্যস্ত থাকবেন উন্নয়ন বাদ দিয়ে? মোটেই না, উন্নয়নের সঙ্গে খেলাধুলো কোনো তুলনা করলে হবে না। মানুষের যে কোনো কোর্স, যে কোনো খেলা, যে কোনো অনুষ্ঠান মানুষের জীবনে একটা অঙ্গ। কারণ প্রত্যেকটা মানুষের ব্রেনে যে সমস্ত ইনস্ট্রুমেন্ট থাকে সেটারও কিছু টাইম রিল্যাক্স মোডে থাকতে হয়। কাজে খেলা একটা আনন্দদায়ক বা একটা প্রতিযোগিতা, এটার মধ্যে থেকে মানুষ কিছুটা রিলিফ পায়, আনন্দ পায়। উন্নয়নের সঙ্গে খেলাকে এক করলে হবে না। আমরা তো সরকারে আসিনি, সরকারি যারা এসছে তারা উন্নয়ন করব বলেছে, প্রতিশ্রুতি দিয়েছে। নিশ্চয়ই তারা উন্নয়নমুখী হবে, আমরাও সেই উন্নয়নের অংশীদার হিসাবে বিরোধী আসনে বসেও আমরা সেই উন্নয়ন নওদার জন্য করব, গোটা মুর্শিদাবাদ জেলার জন্য। আমরা উন্নয়ন জন্যই রাজনীতি করি, উন্নয়নের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নেই। উন্নয়ন আমরা করতে বদ্ধপরিকর। এবছর পবিত্র ঈদুল ফিতর, ঈদুল জোহা কেমন হলো বলে আপনার মনে হয়? আমার তো মনে হয় খুব পিসফুলি হয়েছে। মানুষের মধ্যে একটা ভীতির সঞ্চার হয়েছিল, মানুষ অত্যন্ত চিন্তিত, উদ্বিগ্ন অবস্থায় দিনযাপন করছিল, যারা কোরবানিতে অংশগ্রহণ করবে বা কোরবানি দেবে বলে নিয়ত করে রেখেছিল।
শেষ ভালো তার সব ভালো বলে একটা কথা আছে, সেটা ভালোইভাবেই উদযাপিত হয়েছে। প্রশাসনকেও আমি আন্তরিক ধন্যবাদ জানাবো যে তারা হয়তো করোনার নির্দেশে অনেক কিছু মানুষকে বিভ্রান্তিকর কথা বলছিলেন। পরিশেষে তারা অন্তত সক্রিয় ভূমিকায় অবতীর্ণ থেকে সাধারণ মানুষের উদযাপনকে তারা কোনো বিঘ্নিত করেনি বা কোনো রকম কোনো সমস্যা তারা সৃষ্টি করেনি। তার জন্য মুর্শিদাবাদ পুলিশ প্রশাসনকে এই যান নিয়ন্ত্রণ বা ঈদ এবং ঈদুল জোহা এই দুটো জায়গায় বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের এবং ছেলেরা মোটর বাইক নিয়ে দ্রুত গতিতে তারা মোটর বাইক চালায়। এবার প্রশাসনের চাপে বা হস্তক্ষেপে এই জায়গাটা অনেক স্তব্ধ ছিল, যার জন্য আমরা সবাই বেছে গেছি বা সবাই খুব শান্তিপূর্ণভাবে। এলাকার মানুষকে কি বার্তা দেবেন? একটাই কথা, সম্প্রীতি বজায় রাখতে হবে, নিজেদের মধ্যে কোনো ঝুটঝামেলা না করে নিজেদের কাজে বেশি করে ব্যস্ত হতে হবে। বেশি করে তারা নিজের সমাজের উন্নয়ন, বাড়ির উন্নয়ন, জাতির উন্নয়ন উভয়কে মিলে শান্তি বজায় রাখা, এটাই বলব।